কালার্স বাংলার রামকৃষ্ণের সেটে এই মুহূর্তে আজকাল ডটনের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি। তবে এই সিরিয়ালের মধ্যে কিন্তু চলছে নানান টুইস্ট, আর সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। আর এখন কিন্তু দেখা যাচ্ছে যে কৃষ্ণার মা তাদের দুজনের মধ্যে ভাঙন ধরাতে নিয়ে এসেছে তৃতীয় ব্যক্তিকে। আসলে কি তৃতীয় ব্যক্তি রাম আর কৃষ্ণার মধ্যে জায়গা করে নিয়ে তাদের ভাঙন ধরাবে? রামকৃষ্ণার মধ্যে কি তৃতীয় ব্যক্তির আগমন হবে? সেটাই চলুন জানবো এবং নায়ক নায়িকার সঙ্গে আপনাদের পরিচয় করাবো, আলাপ করাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। রামকৃষ্ণাতে এখন তো বিভিন্ন রকম টুইস্টের আমরা দেখতে পাচ্ছি। একটু যদি বলো যে এই মুহূর্তে শুটিং ফ্লোরে এক্স্যাক্টলি কিসের সিন করছো? এখন অফিসের সিন চলছে। প্রিয়াঙ্কা বলে একটি নতুন ক্যারেক্টার ঢুকেছে, সে কৃষ্ণার মা অর্থাৎ রোহিণী ম্যাডামের নতুন রিক্রুট। আমি তাকে সন্দেহের চোখেই দেখছি যে সে হয়তো কোনোভাবে রোহিণী ম্যাডামের বড় কোনো গেম প্ল্যানের একটি অংশ বা মোহরা। কৃষ্ণা সেটা দেখছি না। কৃষ্ণা চেষ্টা করছে যাতে আমাকে জিনিসটা অন্যরকমভাবে দেখানো যায়, বোঝানোর চেষ্টা করছে যাতে আমি ভালোভাবে কাজ করতে পারি। এই এখন সে কি টুইস্ট আনছে সেটা আমরা এখনো সেটার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আমরা কিছুদিন আগে, মানে কিছুদিন নয়, বেশ কিছুদিন আগেই দেখেছিলাম যে রামকৃষ্ণার একটা খুব সুন্দর মিল হয়েছে এবং তাদের মধ্যে এবার আস্তে আস্তে একটু অন্যরকম সম্পর্ক, যেটা প্রেমের সম্পর্ক হয় নায়ক নায়িকার মধ্যে, সেরকম বন্ডিংটা এগিয়ে গেছে। তো অফ স্ক্রিনে কিরকম ধরনের সম্পর্ক? অফ স্ক্রিন আমাদের মধ্যে খুবই সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। অন স্ক্রিন যেটা রিফ্লেক্ট করে, আমার মনে হয় যে অন স্ক্রিন আন্ডারস্ট্যান্ডিংটা অফ স্ক্রিন আন্ডারস্ট্যান্ডিং থেকেই আসে। তো মানে কাজের ক্ষেত্রে না, মানে অনেক সময় কি হয় ভুল না বোঝাটা, কারণ আর্টিস্টদের মধ্যে কি হয়, আর্টিস্টরা স্বভাবতই চেষ্টা করে যে আমি আমার বেস্টটা দেবো, আমি আমার সব থেকে ভালোটা করব। তো কি হয়, ওখানে ভেতর থেকে একটা কম্পিটিশনের ব্যাপার চলেই আসে, একটা প্রতিযোগিতার ব্যাপার চলে আসে। সেইখানে একে অপরকে জায়গা দেওয়া এবং একে অপরকে ফুটে উঠতে সাহায্য করা, এইটা খুব বড় ব্যাপার। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার আর নন্দিনীর মধ্যে ভীষণভাবে আছে। নন্দিনীর সঙ্গে আমার ওই রেশারেশির জায়গাটা কোনোদিনও ছিল না আর হবেও না। আমি যদি কোনো কিছু ইম্প্রোভাইজ করি কোনো শটে, নন্দিনী সেটা ক্যাচ করে নেয় আর সেটাকে রেসিপ্রোকেট করে। ও যদি কিছু করে আমিও একইভাবে ক্যাচ করে নিই। তার মানে বলছো যে নতুন টুইস্ট আসছে? অবশ্যই নতুন টুইস্ট আসছে। নতুন টুইস্ট না আসলে আমরা টিকে থাকতে পারতাম না। এতদিন অবধি আমরা মানে সিরিয়ালটা চালিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমি রেটিংয়ের মধ্যে যাচ্ছি না, আমরা সকলে এটা চালিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি, কারণ এখন ধুমধাম সিরিয়াল বন্ধ হয়ে যায়। তো চালিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে এই কারণের জন্য, এবং আগামী দিনেও যে চালিয়ে নিয়ে যাব এই চড়াই উতরাইয়ের জন্য। আচ্ছা, আমরা এই মুহূর্তে যেটা দেখছি সেটা হচ্ছে বিভিন্ন রকম টুইস্টের মধ্যে দিয়ে রামকৃষ্ণ যাচ্ছে এবং যেটা আমি ওকে একটু আগে জিজ্ঞাসা করলাম, মানে নায়ককে, যে তৃতীয় ব্যক্তির আগমন হলে পরে কিন্তু সিরিয়ালের অনেক গুণ পরিবর্তন হয়ে থাকে। ওর মতে তৃতীয় ব্যক্তি আসলে ওর পার্সোনালি খুব ভালো লাগবে। তুমি একটু বলো। হ্যাঁ, ওর জীবনে তৃতীয় ব্যক্তি আসছে, মানে দ্বিতীয় ব্যক্তি আসছে তো আমাকে ছাড়া, তাই জন্য ওর খুব ভালো লাগছে। না, তা নয়। হ্যাঁ, মানে নতুন চরিত্রের যদি আগমন হয়, নতুন চরিত্র যদি আমাদের মধ্যে আসে, তাহলে তো অবশ্যই ভালো লাগবে, কারণ একটা ফ্রেশনেস কাজ করবে, একটা নতুনত্ব কাজ করবে, আর নতুন গল্প আসবে। সেটা তো খুবই ভালো লাগার বিষয়। গল্প টেনে নিয়ে যাওয়ার জন্য একটা খুবই দারুণ অ্যাসপেক্ট। আর যেইভাবে প্রিয়াঙ্কা এসেছে আমাদের মাঝে, এখনো না, গল্পে এসেছে, তো সেই জায়গাতে মনে হয় যে গল্পের যে টার্নার্সগুলো দাঁড়াবে সেগুলো ভালোই। তাহলে কৃষ্ণার থেকে অনেক কিছু শেখার আছে বলছো? অফকোর্স শেখার আছে, কৃষ্ণা থেকে অনেক কিছু শেখার আছে। কৃষ্ণা নিজে অনেক কিছু শিখে এই জায়গায় দাঁড়িয়েছে। তো কৃষ্ণা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, তো কৃষ্ণার থেকে অনেক কিছু শেখার আছে। ম্যাডাম, রক্সের আর বাকি টিম মেম্বার
এখানে যেভাবে দেখছি বিভিন্ন রকম চক্রান্ত করে তারপর একটা না একটা কিছু হচ্ছে, তো বলো মানে কিরকম ফিডব্যাক পাচ্ছ দর্শকদের থেকে? চক্রান্ত আমি রোজ করছি, সব সময় করছি, ঘুমোতে যাচ্ছি করছি, ঘুম থেকে উঠে করছি, খেতে বসে, অফিসে গিয়ে সব জায়গায় চক্রান্ত করছি। সবই করছি মেয়েকে কাছে পাওয়ার জন্যে, মেয়েকে কাছে টানার জন্যে, কিন্তু মেয়ে কিছুতেই আমার একদম না। আর যতক্ষণ না ও আসবে ততক্ষণ আমি চক্রান্ত করেই যাব। লোকজন, হ্যাঁ লোকজন মানে দর্শকরা মাঝে মাঝে বিভিন্ন রকম আমি ফিডব্যাক পাই, যে বলছে মা এরকম হয় না, মার এরকম হওয়া উচিত না। কি করব বলুন, মেয়ে যদি এরকম একটা বিয়ে করে দূরে চলে যায়, তখন মা হিসেবে তো চেষ্টা চালিয়েই যাব যে মেয়েকে কাছে, মানে মা বুঝতেই পারছে না যে মেয়ে খুশি রয়েছে, মেয়ের খুশিতেই যে নিজেকে খুশি হওয়া উচিত, মা সেটা বুঝতে পারছে না। এটাই হলো ব্যাপার। এই নেগেটিভ চরিত্রগুলো করার একটা আলাদা, যে সবাই বলে যে একটা আলাদা মজা, একটা আলাদা রকম ভাইব ক্রিয়েট করে, তোমার কাছে কি মনে হয়? যে কারণ পজিটিভ আর নেগেটিভ দুভাবেই দর্শকরা তোমাকে রেখেছে, তো কোন চরিত্রটা তোমার বেশি নিজেকে আরো বেশি এক্সপ্লোর করতে ইচ্ছা করে? দেখো, চরিত্র নেগেটিভ আমি আগেও বলেছি, আমি সবসময় আমাকে এই প্রশ্নটা করা হয়, আর আমি একই কথা বলি যে নেগেটিভ পজিটিভ বলে না সেইভাবে কিছু হয় না। আমার মনে হয় মানে পুরোটাই একটা ধূসর ব্যাপার হয়। ডেফিনেটলি একটা মানুষের কি সব ভালো থাকতে পারে? না। সব খারাপ থাকতে পারে? না। তাহলে কি একটা মানুষ ব্যালেন্স করে কখনো ভালো কখনো খারাপ হয়। এবারে হ্যাঁ, তার মধ্যে কারোর একটু বেশি খারাপ হয়, কারোর একটু বেশি ভালো হয়। এই চরিত্রটা একটু বেশি খারাপ। ঠিক আছে, চরিত্রটা করতে আমার খুব ভালো লাগছে, ডেফিনেটলি বিভিন্ন রকম শেডস, মানে শুধু খারাপটাই যে হয় তা নয়, মানে হাজবেন্ড যে তার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে সেই শেডের দিকে যদি যাও, মানে খুব ছোট্ট ছোট্ট সিন আমাদের হয় যেখানে আমি অ্যাকচুয়ালি কষ্ট পাচ্ছি, অ্যাকচুয়ালি চাইছি হাজবেন্ড আমার কাছে ফিরে আসুক, তো সেগুলো তো পজিটিভ জায়গা। আবার মেয়ের সঙ্গে যে আমার মানে ইকুয়েশন, সেখানে আমার তো মেয়েই দুনিয়া, কৃষ্ণাই আমার দুনিয়া, তো কৃষ্ণাই যদি আমার থেকে চলে যায় তাহলে তো আমার দুনিয়াটা আমার থেকে চলে যাচ্ছে। ওকে পাওয়ার জন্যে আমি নেগেটিভ রাস্তাটা নিচ্ছি, কিন্তু আমার ইন্টেনশনটা কিন্তু পজিটিভ। আচ্ছা, জামাই ষষ্ঠীতে আমরা সব ধারাবাহিকে মোটামুটি রেখেছি যে একটা জামাই আদর হয়েছে, তবে তুমি যেভাবে জামাই আদরটা দিয়েছ, একটু দর্শকদেরকে বলো যে আপকামিং টুইস্ট কি আসছে। জামাই ষষ্ঠীতে আমি তো দিইনি, কারণ এই জামাইকে আমার কখনো পছন্দ না। এরকম জামাই আমার জন্য, রোহিণী মুখার্জির মেয়ের, অর্ঘ্য মুখার্জির মেয়ের জামাই আমি ভাবতেই পারিনি। আমার জন্য আমার ধারণা ছিল আমার মেয়ের একটা বিশাল হাই ফাইভ জায়গায় বিয়ে হবে, যেখানে সে এরকম থাকবে, মানে আমার মতো লাইফ লিড করবে, এরকম যেটা করেনি। এবং একটা এরকম ছাপোষা জামাই, তো ওই জন্য আমি জামাই ষষ্ঠীটা করিনি, কিন্তু করেছে অন্য লোকজন, করেছে জামাই ষষ্ঠী, এবং মানে আমার জামাইয়ের জামাই ষষ্ঠীটা হয়েছে, এটা হলো ব্যাপার। আর জামাই ষষ্ঠী আমি পণ্ড করব না, কিন্তু আমার এখন অন্য টার্গেট, আর সেই টার্গেট কি টার্গেট সেইটা দেখতে গেলে কিন্তু রামকৃষ্ণটা দেখতে হবে। Action. ম্যাডাম, রক স্যার আর বাকি টিম মেম্বারদেরকে ওনার শেখাবেন। শুটিং সেটে ঠিক কি চলছে তা তো বুঝতেই পারলেন, আর আরো বেশি করে জানতে হলে কিন্তু আগামী পর্বে অবশ্যই নজর রাখতে হবে রামকৃষ্ণাকে একসঙ্গে ধরা না গেলেও কিন্তু তাদের মুখ থেকে যে কথাগুলো শুনলাম তাতে বোঝাই গেল শুধু অন স্ক্রিনেই নয়, অফ স্ক্রিন কেমিস্ট্রিও তাদের মধ্যে দারুণ। রামকৃষ্ণা কারা কারা দেখেন জানান আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। এরকম আর অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন আজকাল.in। নমস্কার।